আসসালামু আলাইকুম। আজ ১৯শে আগস্ট ২০২৫ মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। ভোট প্রস্তুতির এ সময়ে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্নের কারণ নেই বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল সোমবার নির্বাচন ভবনে মাঠ কর্মকর্তাদের সমন্বয় নিয়ে বৈঠক করেছে ইসি সচিবালয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন ইসি সচিব। জাতীয় নির্বাচন সামনে রেখে কেউ যাতে ভুল ও মিথ্যা তথ্য প্রচার করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। গতকাল সোমবার সচিবালয়ে কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা মাহিন সরকার। এরপর গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে দলটি বলছে, প্রার্থিতা ঘোষণার আগে মাহিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের অনুমতি নেননি। গতকাল সোমবার দুপুরে ডিইউ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার। রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহিনকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় এনসিপি। নাসা গ্রুপের মালিকানাধীন রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে শিল্প গ্রুপটিকে সহায়তা করতে যাচ্ছে সরকার। নাসার খেলাফি হয়ে পড়া ঋণ সহজে পুনঃতফসিল করে গ্রুপটিকে এলসি খোলার সুযোগ দিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। চট্টগ্রামে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পুলিশের উপর হামলার পর দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। এই ওয়্যারলেস বার্তা ফাঁস হয়েছে। ভিডিও আকারে ওই বার্তা ফাঁস করে গ্রেপ্তার হয়েছেন সিএমপিতে কর্মরত এক পুলিশ সদস্য। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উপাচার্যের আশ্বাস প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। এই নির্বাচনের দাবিতে ২ দিন ধরে অনশন করছেন তারা। এই অনশনে ৪ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ২ জনকে। নির্বাচনী হাওয়া বইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন গতকাল সোমবার দলে দলে গিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ভোটে লড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ৩য় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন এক ব্রিফিংয়ে জানান, ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে ৪৪২ জন প্রার্থিতা সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট মনোনয়নপত্র নিলেন ৫৬৫ জন। এছাড়া ১৮টি হল থেকে হল সংসদ নির্বাচনে মোট ১,২২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১,৯৫৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ৩৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গত রবিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। ঝিনাইদহের আমলি আদালত গতকাল সোমবার তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। ৫ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে, চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছে চাকরি প্রত্যাশীরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাথমিক শিক্ষা স্তর এভাবে নড়বড়ে থাকলে পাহাড়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর থেকে পাথর লুটের ঘটনায় একই দিনে সিলেটের জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বদল করেছে সরকার। ডিসি শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করা হয়েছে। আর ইওনো আজিজুল নাহারকে বদলি করা হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা। গণ অভ্যুত্থানে বিরোধিতা করার অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষকসহ ৬১ কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করেছে তদন্ত কমিটি। তাদের মধ্যে ১৯ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত রবিবার ও গতকাল সোমবার শিক্ষকদের এই নোটিশ পাঠানো হয়। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে ১০ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় আরও ৩ জন সাক্ষ্য দিয়েছেন। রাজধানী রামপুরায় গতকালের সোমবারে জ্বালানি তেলবাহী লরির ধাক্কায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাজমুল ইসলাম, যার বয়স ৪২ বছর, নিহত হয়েছেন। গতকাল সকাল ৯:৩০টার দিকে রামপুরা ব্রিজের উপর তার মোটরসাইকেলটিকে লরিটি ধাক্কা দেয়। নিহত নাজমুল প্রভিটা গ্রুপের ডেপুটি ম্যানেজার ছিলেন। স্ত্রী সন্তান নিয়ে তিনি খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে। নাশকতার অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে পল্টন থানায় করা নাশকতার একটি মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। ২০২৩ সালের ২৩শে নভেম্বর এ মামলার রায়ে পৃথক ২ ধারায় ৩.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক ও গবেষক আহমেদ রফিকের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ৯৬ বছর বয়সী এই বিশিষ্ট ব্যক্তিত্বের অবস্থা এখন স্থিতিশীল। বয়সের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক দলীয় মনোনয়ন না পেলে এনসিপি থেকে প্রার্থী হবেন, এমন মন্তব্য করেছেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল। রবিবার তারাইলে এক কর্মী সমাবেশে তিনি একথা বলেন। তার এ বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের গোলাপপুরে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল কর্মীর গুলিতে আহত হয়েছেন জামায়াতে ইসলামের ২ কর্মী। তারা হলেন ইউনিয়ন জামাতের যুব বিভাগের সদস্য সজীব হোসেন ও মোহাম্মদ তুষার। তারা একই এলাকার বাসিন্দা। রবিবার রাত ৯টায় বেগমগঞ্জ উপজেলার গোলাপপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকান এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, বড় একটি টেবিলের চারপাশ জুড়ে বসেছেন ইউরোপীয় নেতারা। সঙ্গে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঠিক মধ্যখানে বসে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দৃশ্যই দেখা গেল হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে জেলেনস্কির সঙ্গে এদিন বৈঠক করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন। এ সময় ইউরোপীয় নেতারা যুদ্ধবন্ধ ও ইউক্রেন তথা ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। বিনোদনের খবর। সঙ্গীত শিল্পী নোলক বাবুর আসল নাম ফরহাদ হোসেন। নোলক বাবু ছিল তার এক বন্ধুর নাম। ক্লোজ আপ 1 প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেছিলেন সেই বন্ধু। অডিশনের আগে বন্ধু তাকে বলেন, আমি তো কিছু করতে পারবো না, তুমি আমারটা নিয়ে যাও।
বন্ধুর সেই রেজিস্ট্রেশনে ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন এবং নোলকবাবু নামে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি। এই ছিল আজকের প্রধান প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।